একটা মার্ডার কেসে নর্মাল বিচার করতে 15 থেকে 20 বছরের সময় প্রয়োজন হয়। 20 বছর পরে ওই বিচারের আর কোনো প্রাসঙ্গিকতা থাকে না। তখন বিচার করলেই কি আর না করলেই কি, তখন একজনকে সাজা দিলেই কি আর না দিলেই কি, একজনকে কুইটাল দিলেই কি আর না দিলেই কি। শফিক ভাই আছেন এখানে, খুব ইন্টারেস্টিং ডেথ পেনাল্টির কেসেস, নিম্ন আদালত থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত একটা ডেথ সেন্টেন্স যাকে দেওয়া হয় তাকে বলা হয় ডেথ র কনভিক্ট। এই ডেথ র কনভিক্টের একটা মামলা নিষ্পত্তির জন্য অন এন এভারেজে 18 থেকে 22 বছর সময় লাগে। তো 22 বছর পরে যিনি ভিকটিম ছিলেন তার বিচার প্রাপ্তির কি আকাঙ্ক্ষা আছে? জেনারেশন চেঞ্জ হয়ে গেছে, পরিবার চেঞ্জ হয়ে গেছে। 22 বছর পরে খালাস পেয়েছেন এরকম মানুষও আছে। ফলে 22 বছর পরে তার কোনো রেলেভেন্সি নেই। অথচ এমন যদি হতো, একটা মার্ডার হয়েছে, এই মার্ডারের পক্ষে আছে বিপক্ষে আছে, শুরু থেকে শেষ পর্যন্ত বিচার করতে 3 বছর সময় লাগবে। যার শাস্তি পাওয়ার কথা তিনি শাস্তি পেয়ে যাবেন, যার খালাস পাওয়ার কথা তিনি খালাস পেয়ে যাবেন। দ্যাটস অল। এরকম একটা ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল জুডিশিয়াল সিস্টেম বিল্ড আপ করতে না পারলে যত আলোচনাই করা হোক না কেন সেগুলো তাত্ত্বিকতার ভিতরে সীমাবদ্ধ থেকে যাবে। সেম ফর এক্সাম্পল ইলেকশন কমিশন। আমি তো দেখলাম ইলেকশন কমিশন কেমন কেমন কথা বলে। এত কিছুর পরে ইলেকশন হয়েছে দেশে, তারপরে 2টা সিটে বাই ইলেকশন হয়েছে। এই বাই ইলেকশনের সিটের দিকে যদি কেউ তাকায় তাহলে দেখবেন কমপ্লিটলি রিগিং প্রসেসে বাই ইলেকশনে হয়েছে। ওখান থেকে বসে ওনারা প্রেস কনফারেন্স করে বলেছেন, ওয়েল দিস ইজ এ ভেরি ট্রান্সপারেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবল ইলেকশন প্রসেস ইজ গোয়িং অন। আমার কাছে মনে হয়েছে এই লোকগুলোর কোনো সেলফ প্রেস্টিজ বলতেও কিছু নেই।